নমস্কার। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প। আর ইতিমধ্যে এই ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পের সহায়তার জন্য অনেক কৃষক বন্ধু তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছে। অর্থাৎ এই ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পের আবেদন অফলাইনে জমা করতে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে। অনেকেই আপনারা এই আবেদন ফর্ম জমা করেছেন, কিন্তু আপনাদের আবেদন ফর্মটি জমা হয়েছে কিনা, অর্থাৎ এন্ট্রি হয়েছে কিনা, কিংবা তার স্ট্যাটাস বর্তমান কি অবস্থায় রয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন। সেটা চেক করবার জন্য এখন কিন্তু অনলাইনে নতুন একটি অপশান দেওয়া হয়েছে। আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আপনাদের ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পের স্ট্যাটাসটি বর্তমানে কি অবস্থায় রয়েছে। সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য সর্বপ্রথম আপনারা ভিজিট করবেন মাটির কথার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এই পেজে ভিজিট করবার পর এখানে দেখতে পাবেন ক্ষেত মজুরদের সহায়তা প্রকল্প, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এখানে অপশান দেওয়া রয়েছে ফার্মার সার্চ, ঠিক এর নিচে সার্চ বাই এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের আবেদন ফর্মটি জমা করেছেন সেখান থেকে কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে সার্চ অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা দেখতে পাবেন। অথবা আপনাদের কাছে যদি এনরোলমেন্ট নাম্বার এই মুহূর্তে না থাকে, আপনাদের আধার কিংবা মোবাইল নাম্বারটা এই ঘরে ইনপুট করে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি একজন অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা এই ঘরে এন্টার করে দিয়েছি। এখন সার্চ অপশানটির উপরে ক্লিক করলাম। সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি আপনার অ্যাপ্লিকেশানটা এন্ট্রি হয়ে থাকে তাহলে তার ডিটেলস কিন্তু নিচে শো করবে। আমার এই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটা কিন্তু এন্ট্রি হয়েছে, এই কারণে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম এখানে শো করছে, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিকেন্টের ব্লক এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করছে কুইক রেজিস্ট্রেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা কিন্তু দ্রুত রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তার এন্ট্রি কিন্তু এখানে হয়ে গেছে। এন্ট্রি হয়েছে বলেই কিন্তু তার ডিটেলস এখানে শো করছে। আর যাদের ক্ষেত্রে সার্চ অপশানে ক্লিক করবার পর নট ফাউন্ড কিংবা কোনো ডাটা এখানে শো করবে না, তাদের কিন্তু এখনও অ্যাপ্লিকেশান ফর্মটা এন্ট্রি হয়নি। তাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিন বাদে বাদে আপনারা চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা এন্ট্রি হয়েছে কিনা। যদি আপনাদের অ্যাপ্লিকেশান এন্ট্রি হয় তার স্ট্যাটাসটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেই চেক করতে পারবেন। ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্পের স্ট্যাটাস কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ ডিস্ট্রিক্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।